চাচুর কিছু কাজ আছে, ওনার কিছু জিনিসপত্র আমি আনতে যাচ্ছি সিলেটে। তো এই যে আকাশটা কত সুন্দর, মেঘলা আকাশ, মেঘ একটু পড়বে, বৃষ্টি পড়বে, সমস্যা নাই। আমরা আজকে ভিজে ভিজে যেতে হবে আমাদের সিলেট। আর আজকে একটু লেট হয়েছে আসতে, ঘন্টা খানেক প্লাস লেগে গিয়েছে। তো আমরা এখন জেল রোডে যাব, জেল রোডে গিয়ে যাত্রী ট্রাভেলসে যাব। তো চলুন আর সেখানে গিয়ে আগে কাজটা কমপ্লিট করি। এই সেই আমাদের সিলেটের বিশাল আকারের বাস টার্মিনাল, এইটাই সিলেটের বাস টার্মিনাল। কত সুন্দর লাগতেছে আসলে। তো দোয়া করবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি যাতে ঘুরতে পারি, ভ্রমণ করতে পারি। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার একটা ইচ্ছা যে পুরো বাংলাদেশ বাইক নিয়ে ঘুরবো। আসসালামু আলাইকুম রিয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমরা আজকে এই মেঘ তুফান বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি সিলেট। সিলেটে অনেক কাজ আছে, আর আমার চাচুর কিছু কাজ আছে, ওনার কিছু জিনিসপত্র আমি আনতে যাচ্ছি সিলেটে। তো এই যে আকাশটা কত সুন্দর, মেঘলা আকাশ, মেঘ একটু পড়বে, বৃষ্টি পড়বে, সমস্যা নাই। আমরা আজকে ভিজে ভিজে যেতে হবে আমাদের সিলেট, কারণ ওইগুলো আনতে হবে, ওনার ইম্পর্টেন্ট ফাইলগুলো আনতে হবে। ইম্পর্টেন্ট ফাইল বলতে ওনার আর কি উমরাতে যাচ্ছেন কয়েকদিন পর, তো ওনার ভিসাটা আনতে যাচ্ছি, ভিসা আর পাসপোর্টটা। তো এই নিয়ে আমরা যাচ্ছি সিলেটে। আর আমার যদি আর কোনো কিছু কাজ থাকে অবশ্যই সিলেটে গিয়ে কাজটা সম্পূর্ণ করব। তো মেঘলা আকাশ নিয়ে আমরা এখন সিলেটে যাচ্ছি। তো চলুন। আর বর্তমানে 2629 কিলোমিটার রানিং অলমোস্ট, আর 11:47। তো চলুন, দেখা হচ্ছে সিলেটের যে কোনো একটা জায়গায়। তো এখন সিনেমাটিক শটটি দেখুন, লেটস এনজয় দ্য সিনেমাটিক ভিউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো চলে আসলাম সিলেটে। আর আজকে একটু লেট হয়েছে আসতে, ঘন্টা খানেক প্লাস লেগে গিয়েছে, 10-15 মিনিট হবে, 1 ঘন্টা। অনেক লেট হয়ে গেছে আজকে, কারণ বৃষ্টি হচ্ছিল আর একটু থেমে থেমে আসছিলাম। আর রাস্তাটা পিচ্ছিল, আর কাজ চলতেছে, রাস্তার কাজ চলতেছে সিলেট টু মুলিয়া টু সিলেট হাইওয়ে রোডের কাজ চলতেছে। তো আমরা এখন যাব একটা ট্রাভেলসে, সেখানে গিয়ে এগুলো কালেক্ট করতে হবে। তো ট্রাভেলসের নাম হচ্ছে, আমি মোবাইল বার করতে হবে, তো দেখি আগে, দেখে নিই, তারপর কথা বলতেছি কোন জায়গায়। আচ্ছা, এখন মূলত আমরা আছি বর্তমানে জিন্দা বাজার। হ্যাঁ, এখন বর্তমানে আমরা আছি জিন্দা বাজার। আর এখন আমরা যাব জেল রোড, যাত্রিক ট্রাভেলস একটা নামে কি, সেইখানে যাব। হ্যাঁ, আমরা এখন যাব জেল রোড। তো আমরা এখন জেল রোডে যাব, জেল রোডে গিয়ে যাত্রিক ট্রাভেলসে যাব। তো চলুন আর সেখানে গিয়ে আগে কাজটা কমপ্লিট করি, তারপর এর পরের কাজটা কমপ্লিট করবো। আগে যাই। এই তো আমরা চলে আসলাম, আর এখানে পার্কিংয়ে আমার বাইকটা রাখলাম। এই তো সামনেই যাত্রিক ট্রাভেলস, কি একটা নাম, কত সুন্দর, যাত্রিক ট্রাভেলস হজ উমরা এজেন্ট। আচ্ছা যাই হোক, ওদেরকে আসবেন আমাদের এখানে, ফ্রিতে প্রমোশন করে দিলাম, যেহেতু উমরা কত সুন্দর লাগে। আচ্ছা ভিতরে যাই, তারপর দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম ভিসা, পাসপোর্ট সব কিছুই ওকে পেয়ে গেলাম। এটা হচ্ছে সিলেটের যাত্রিক ট্রাভেলস আনন্দ টাওয়ারে। তো এখন বের হয়ে যাচ্ছি আমরা। আর এই পার্কিংয়ে রাখছিলাম বাইকটা, 10 মিনিট হয়েছে, মাত্র 10 মিনিট হয়েছে, আর 15 টাকা তারা ইনকাম করে ফেললো 10 মিনিটে। আচ্ছা যাই হোক, বাইকটা সেফভাবে থাকলো, এইটাই বলতে হয়। এখন আমরা যাব সামনে, নামাজ পড়তে গেছিলাম, আর ডান সাইড দিয়ে একটা সুন্দর একটা পুকুর দেখছি, আর চারিদিকে অনেক সুন্দর, মানে অনেক সুন্দর ওয়াল করা। সেইখানে এখন যাব আমরা। এখন কোন দিকে ঢুকে আমি নিজেই জানি না, একজনকে জিজ্ঞাসা করছিলাম যে সামনে গিয়ে ডান দিকে গেলে সেই প্লেসটা পাওয়া যায়। তো অনেক সুন্দর দেখলাম। তো এখন আমরা যাচ্ছি ওইখানে, একটু ছবি তুলবো, দেন কয়েকটা ভিডিও করব, আর কিছুই না। দেখি যাই ঠিকঠাক মতো যেতে পারি কিনা। যেখানে যাওয়ার জন্য আমরা আসছি এখন, সেইখানে একটু ঘুরে আসি, মন চাইছে, জায়গাটা দেখে ভালো লাগছে তাই আসছি। এই যে কত সুন্দর, এটা ঘাট, পুকুরের ঘাট বলতে গেলে। ওয়াও, প্লেসটা নাইস তো, অ্যামেজিং ভাই, অ্যামেজিং, সুন্দর তো। এই যে আমাকে ব্যবহার করুন, এই যে কত সুন্দর, ওয়াও, সেই একটা ভিউ ভাই, নাইস।
আচ্ছা কয়েকটা ছবি তুলি, তারপর দেখা হচ্ছে। এই তো আমরা এখন ওই জায়গা থেকে ঘুরে তারপর আসলাম। এখন আমরা যাব মূলত কোথায় যাব সঠিক জানি না, কিন্তু একটু কেনাকাটা করবো টুকটাক আর কি। নাইমের বাইকের জন্য একটা লুকিং গ্লাস কিনবে, একটা না এক জোড়া, 2 সাইডের জন্য 2টা। একটা জায়গায় জিজ্ঞাসা করেছিল 600 টাকা জোড়া, আর এখানে জোড়া বলছে 600 টাকা, কিন্তু এখানে নাই, অ্যাভেলেবেল নাই। এখন অন্যখানে দেখবো, আর একটু যদি টুকটাক কিছু কিনার তাকে কিনে তারপর আমরা যাবো এনাদ ভাইয়ের কাছে। আচ্ছা এখান থেকে বের হই, তারপর আবারও ব্যাক করতেছি। বর্তমানে আসছি আমরা তালতলা পয়েন্টে, ওই যে সুরমা ওটাতে যাবো যেখান থেকে আমরা হেলমেটটা কিনছিলাম, সেখানে গিয়ে একটা হেলমেট ক্লিনার কিনবো। হেলমেটটা পরিষ্কার করার জন্য একটা ক্লিনার আছে স্প্রে, সেইটা কিনতে যাব এখন। আর কয়েকটা দোকানে দেখেছিলাম কিন্তু পাই নাই, ওদের এখানে আছে, আমি জিজ্ঞাসা করেছিলাম, ওদের এখানে অ্যাভেলেবেল আছে, সেইখানে এখন যাচ্ছি। সুরমা অটোতেই তো সামনে। এই তো কিনে নিলাম বাইকের ফোম না এটা কি, এটা ক্লিনার, এটা নাম আছে হেলমেট, হ্যাঁ এটা হেলমেট ফোম, ফ্লামিঙ্গো নাকি কি একটা নাম রেখে দাও। তো আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে, তালতলা থেকে। তো নাইমেরও লুকিং গ্লাস কিনা শেষ, সব কাজ ডান। এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে, আর এখান থেকে আমরা এখন বের হয়ে যাব তালতলা পয়েন্ট থেকে। এই সেই আমাদের সিলেটের বিশাল আকারের বাস টার্মিনাল, এইটাই সিলেটের বাস টার্মিনাল। কত সুন্দর লাগতেছে আসলে। ওয়াও কত বড় দেখছেন, এদিক দিকে আরো বড়। এখানে আসছি একটু ঘুরে যাই, যেহেতু আসছি বাস টার্মিনালে। দেখছেন অনেক সুন্দর, প্রত্যেকটা বাস এখানে পার্কিংয়ে থাকে। ঘুরিয়ে নিব আবার, এদিকে কি সামনে গিয়ে আবার ঘোরানো যায়? হ্যাঁ ঘোরানো যায় সম্ভবত, হ্যাঁ ঘোরানো যায়, যাওয়া যায়, এদিক দিয়ে যাই। এদিকে আসলাম, আরেক দিকে যাচ্ছি। একটা সিস্টেম আছে প্রত্যেকটা বাসের, মানে সিরিয়াল বাই সিরিয়াল প্রতিটা রাস্তায় উঠবে। সুন্দর হয়েছে। আচ্ছা যাই। রাইট নাও আমাদের কাজ শেষ, সিলেট থেকে আমাদের সব কাজ শেষ, আর আমরা এখন বাইরের দিকে রওনা হয়ে যাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের রোড, আমাদের মৌলভীবাজারের রোড। তো বাইকের মাইলেজ চলতেছে, মাইলেজ না মানে কিলোমিটার চলতেছে বর্তমান 2680/9। বর্তমানে এই কিলোমিটার নিয়ে বাইক চালাচ্ছি। ইনশাল্লাহ কোনো একদিন দেখবেন 26,000 50,000 কিলোমিটার চালিয়ে নিয়েছি আমার বাইক। তো দোয়া করবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি যাতে ঘুরতে পারি, ভ্রমণ করতে পারি। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার একটা ইচ্ছা যে পুরো বাংলাদেশ বাইক নিয়ে ঘুরবো, বাইরা কান্ট্রিতে গিয়ে ঘুরবো ইনশাআল্লাহ। বাইকের যে পরিমাণ সাপোর্ট পাচ্ছি আমি সব দিক থেকে, মনে করেন না যে আমি বাইক চালাই বলে আমি এইটার গুণগান আমি ভালো বলতেছি। এই বাইকটি আসলে আমার মানে ট্রাভেল করতে একটু সুবিধা দেয়, সব কিছু থেকে একটু ভালো পারফরমেন্স দেয়। আমার সব কিছু একদম ওকে ছিল, সব কিছু আমার অনেক ভালো লাগছে এই বাইকের। তো ইনশাআল্লাহ সবাই একটু যাচাই বাছাই করে এই বাইকটা কিনবেন যদি কেউ কিনতে চান। আমার কাছে বাইকটি আসলে অনেক ভালো। তো আমাদের আজকের ভিডিওটি এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ভালো সুস্থ। আসসালামু আলাইকুম।